আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা যারা ক্রিকেট খেলা নিয়ে অনেক বাংলাদেশের মানুষ অনেক ইমোশনাল, অনেক আবেগী, যে বাংলাদেশে যারা ক্রিকেট খেলে তাদের অনেক পছন্দ করি। তো বাংলাদেশের মানুষ খুবই জনপ্রিয় একটা খেলা ক্রিকেট, আর সবাই ক্রিকেট খুবই পছন্দ করে। নান্নুরকে আমরা সবাই মিলে আন্দোলন করে তাকে নামাইছি। তা নির্বাচন প্যানেল ভালো না, নান্নু ভালো না, তো তারা হটাই দিয়া। তো আমরা নতুন নির্বাচক আশা করছি যে সামনে পাবো। ঠিক আছে, যেটা আপনার পাওয়ার পরে যেমন লিপু দুব্বা, মানে আরবিতে দুব্বা বলে মোটা, যেটা আর কি লিপু, আশা করছি তার থেকে ভালো কিছু। তার যে মাঝে নান উচ্চ খারাপ সমস্যা সেটা আমরা জনগণ বুঝতাম না। যখন প্রথম হয়েছে লিটনটা হটাই দিল, তখন সাংবাদিকরা কত কথা বললো, মিডিয়ারা। এখন মিডিয়া চুপ, কিছু বলে না। আপনার তানজিম যেটা বোলিং স্পিনার, ওর জায়গায় যদি আপনি মেহেদী মিরাজকে নিত, সাইফুদ্দিন ভাই কি দোষ করছে ভাই? সাইফুদ্দিন অলরাউন্ডার ভাই, এক সময় খারাপ করছে, এই বালা করবা, সে 3-4টা ম্যাচ ভালো খেলছে, একটা ম্যাচ খারাপ, তার জন্য সে বিশ্বকাপে বাদ পড়ে গেছে। আর যারা অলরাউন্ডার ভাই, সে একদিন ভালো খেলবেই। আপনি সাকিব আল হাসানকে দেখেন, একটা ম্যাচ খারাপ খেলছে, তার বোলিং 4 উইকেট নিছে না? সে সাইফুদ্দিন পরিমাণে ব্যাটিং করার সুযোগও পায়নি, 4টা-5টা ম্যাচ খেলছে। তা আপনি তারা কি মানে কি হিসাবে তাকে আপনি যাচাই করবেন যে সে ভালো প্লেয়ার না? তো লিপু যে আছে ভাই, এইসব ভাই লিপু নান্নু ভাই একই দলের খেলোয়াড়, একসাথে খেলছে, এটি দেওয়া ভালো কিছু আশা করা যায় না, বুঝছেন? এটা ভালো কিছু আশা করা যায় না। তো নির্বাচন প্যানেল যে কি, মানে তাদের মাথায় সমস্যা না, গ্যাস্ট্রিক কি, মানে আমরা জানি সারা জীবন মানুষের পেটে গ্যাস্ট্রিক হয়, তাদের মাথায় গ্যাস্ট্রিক হয়। মানুষ যে বলে তার মাথায় গ্যাস্ট্রিক হয়েছে, আসলে এত শুনতাম যে মিথ্যা কথা, কিন্তু আজকে বাস্তব হয়েছে যে আসলেই লিপুর মাথায় গ্যাস্ট্রিক হয়েছে। গ্যাস্ট্রিক উল্টা পাল্টা রিসিও নিত না। আপনার মেয়েদের মিরাজটা দেখেন, মানে কতগুলা ম্যাচ খেলছে, যে অসাধারণ ম্যাচ, হারা ম্যাচ জিতেছে ইন্ডিয়ার সাথে। আপনার মুস্তাফিজকে নিয়ে কি একটা অসাধারণ ম্যাচ জিতেছে, ভালো খেলে, ওপেনিং খেলে, অলরাউন্ডার, মানে যেই কোনো জায়গা দেন ও ভালো খেলে মেহেদী মিরাজ। হ্যাঁ, আর সাইফুদ্দিন ও মানে হিটার একটা ব্যাটসম্যান, মানে নির্ধারিত ছক্কা পাওয়া যাবে, তার কাছে একটা আশাবাদীতে একটা হিটার ব্যাটসম্যান, অলরাউন্ডার। তারা বাদ দিয়ে কাকে লইছে ভাই, কি মানে বুঝি না। তারা কি নির্বাচন পেলেন না, তারা পছন্দের প্লেয়ার হিসেবে হলো, যারা ভালোবাসে। ওই কথা আছে না, যার সাথে যার বাপ তার পাশা দেখলো লাভ। আমার মনে হয় বাপ আছে, তার পাশা দেখলো লাভ। লিটন দান কত ফ্লপ, কতগুলো ম্যাচ ফ্লপ করছে, সে তারপরও মানে বিশ্বকাপ ভালো খেলবে, কি একটা কনফিডেন্স তাদের ভিতরে, কি একটা আশাবাদী তারা যে ভালো খেলবি ভাই। এইসব চিন্তা না বাদ দেন ভাই। নিটন হয়তো পারিবারিক দিক দিয়ে দুশ্চিন্তা, তার বউ কি কোন ঠিক না, হয়তো সে রাতে যাইতে পারে না, এই জন্য তার মানসিক চিন্তা ভালো, জন্য সে ভালো খেলতে পারে না। তার আগে বাসা প্রবলেম ঠিক করেন, লিটন অবশ্যই ভালো খেলবে। কিন্তু এখন যে বাড়ির সমস্যা আছে, তার বাড়ির সমস্যা ঠিক করে বিশ্বকাপ খেলতে বলেন ভাই। লিড মুশফিক তো বাদ দিয়েছে, আপনার অপশন নিয়েছে গেম করা মুশফিক। মাহমুদুল্লাহ তো বাদ দিয়ে চাইছে না, মাহমুদুল্লাহ সেরা ব্যাটসম্যান। আপনার মেহেদী মিরাজকে আর সাইফুদ্দিন, নাজিম দরকার ভাই, অবশ্যই দরকার টিমের ভিত্তি। এই টিম ছাড়া, এই দুইটা প্লেয়ার ছাড়া টিম অপরিণত থাকে যায় ভাই। কি করবো ভাই, আপনারা সম্পূর্ণই ভাই, আপনার জনগণ যে পরিমাণ অগতি পচায়, অগত লজ্জা সরব নাই। আর লিপু তো লিপুই, নাম লিপু, কামো আর শেষ, এই লিপুতে কামাবো না ভাই। তো আপনারা যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, আর আমার কথাগুলো যে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কারা কারা চান যে মেহেদী মিরাজ আর সাইফুদ্দিন জাতীয় দলে ঢুকুক বা T20 ওয়ার্ল্ড কাপ খেলুক, আপনারা সবাই আমার কমেন্ট সেকশনে জানা যাবেন। ধন্যবাদ।